যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পথে যেতে চান না, সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনার সুযোগ খোলা রাখতে চান, এমন তথ্য জানিয়েছে এএফপি। বার্তা সংস্থাটির খবরে বলা হয়, বৃহস্পতিবার স্ত্রী মেলেনিয়াকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন এবং বর্তমানে একটি বড় সামরিক বাহিনী ইরান অভিমুখে অগ্রসর হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন এই বাহিনী ব্যবহার করার প্রয়োজন হবে না। ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, তিনি আগেও তেহরানের সঙ্গে আলোচনা করেছেন এবং আবারও আলোচনার পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনেক বড় এবং অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে যাত্রা করেছে, তবে সেগুলো ব্যবহার করতে না হলে সেটিই হবে সবচেয়ে ভালো পরিস্থিতি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালাতে পারে এমন জল্পনা কল্পনা কয়েকদিন ধরেই চলছে। এরই মধ্যে সোমবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিমান বাহিনী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথাও জানিয়েছেন ওয়াশিংটন। একই সঙ্গে ওই অঞ্চলের সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে রয়েছে এবং তিনি আশা করেন ইরান আলোচনায় বসতে সম্মত হবে। ওয়াশিংটনের মতো হুঁশিয়ারি পরিপ্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত বুধবার বলেছেন, হুমকি দিয়েও যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। আরাকচির মতে, সামরিক হুমকির সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো কার্যকর পন্থা হতে পারে না। আলোচনায় বসতে চাইলে হুমকি ও অযৌক্তিক বিষয় বাদ দিতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের বিমান বাহিনীর শাখা এয়ারফোর্সের সেন্ট্রাল মঙ্গলবার জানিয়েছে তারা মধ্যপ্রাচ্য একটি প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালাবে। কয়েকদিন ব্যাপী এ মহড়ার উদ্দেশ্য সেন্ট্রালকমের দায়িত্বপ্রাপ্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন ও সামরিক সক্ষমতা প্রদর্শন। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়াও এর উদ্দেশ্য। সামরিক মহড়া নির্দিষ্ট সময়সূচি, স্থান কিংবা ব্যবহৃত সামরিক সরঞ্জামের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য এই মহড়া আয়োজন করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।